হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, কি অবস্থা সবার? আমরা আগে কি পড়তেছিলাম? আগে আমরা পড়তেছিলাম হচ্ছে পার্টস অফ স্পিচ নিয়ে। আমরা গত ক্লাসে দেখছিলাম যে পার্টস অফ স্পিচের ডেফিনেশন এবং তার প্রকারভেদগুলো আমরা দেখছিলাম। আর আজকে আমাদের যে মেইনলি যে ক্লাসটা হবে সেটা হচ্ছে নাউনকে নিয়ে। আজকে আমরা নাউনকে পুরোটা জানার চেষ্টা করব। আমরা গত ক্লাসে কি করছিলাম? গত ক্লাসে আমরা করছিলাম হচ্ছে পার্টস পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। আমরা গত ক্লাসে পার্টস অফ স্পিচকে কীভাবে বাংলা অনুবাদ করব এটা জানছি, এটার ডেফিনেশনটা জানছি এবং কয় প্রকার আছে প্রকারভেদগুলোও জানছি, ট্রেডিশনাল গ্রামার অনুসারে এবং মডার্ন গ্রামার অনুসারে। তো আমরা কি কি কয় প্রকার জানছিলাম যে ট্রেডিশনাল গ্রামার অনুসারে আমরা কি কি জানছিলাম? নাম হচ্ছে 8 প্রকার। 8 প্রকারগুলো কি কি? সরি, পার্টস অফ স্পিচ 8 প্রকার কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, verb, adverb, preposition, conjunction এবং interjection। আমরা কি কি জানছিলাম গত ক্লাসে? পার্টস অফ স্পিচের ডেফিনেশনটা জানছিলাম এবং কয় প্রকার এটা জানছি। আচ্ছা, আর জানছি কি কি এগুলার সম্পর্কে একটা ফার্স্ট ইমপ্রেশন নিছি আমরা, যে কোনটা কি কি, এই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। ওকে, তো আমরা আজকে পড়বোটা কি? আজকে আমরা যে আমাদের মেইন ফোকাস হচ্ছে এই নাউনকে কি বলছিলাম? বাক্যের হেড। তো চলো আমরা বাক্যের হেড সম্পর্কে অর্থাৎ নাউন সম্পর্কে আমরা আজকে জানবো এবং ক্লিয়ার হয়ে যাবো ব্যাপারটা যে কি কি নাউন। আজকে আমরা নাউনের সব নাড়িভুড়ি বের করে ফেলবো। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। যে নাউন কি? বলো, নাউন কি? নাউন নাউন নাউনকে বাংলায় কি বলেন? নাউন বাংলা হচ্ছে বিশেষ্য। বাংলায় যে প্রকারভেদ আছে ওটাতে বাংলাকে হচ্ছে বিশেষ্য বলে। ওকে, তো আমরা বিশেষ্য, নাউন কি? এবার তোমরা বলো যে নাউন কি? নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। নাউন কি? নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, যেই নেমিং ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম, কোনো মানুষের নাম, ব্যক্তির নাম, পশু পাখির নাম, জায়গার নাম বা কোনো কিছুর নাম বোঝায়, ওগুলো হচ্ছে নাউন বলে। এটা আমরা সবাই জানি। ওকে, কি জানি? নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড যে যা দ্বারা কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, পশু পাখির নাম বা জায়গার নাম, বা কোনো কিছুর নাম, কোনো কিছুর নাম বোঝায়, তাকে হচ্ছে নাউন বলে। তাহলে নাউনটা কি? যা দ্বারা কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, পশু পাখির নাম, জায়গার নাম বা কোনো কিছুর নাম বোঝায়, সেটা হচ্ছে নাউন। বা ইংলিশে এক কথা বললে হচ্ছে কি? পার্সন, প্লেস, অ্যানিমেলস বা প্লেস বলছি, হ্যাঁ প্লেস বলছি, বা থিংস এগুলোর নাম বোঝালে এটা হচ্ছে নাউন। এখন আমরা ছোটবেলা থেকেই জিনিসটা শিখছি যে একদম ছোট থেকে যে নাউন দ্বারা কোনো কিছুর নাম, বস্তুর নাম, ব্যক্তির নাম এসব বোঝালে হচ্ছে নাউন বোঝায়। কিন্তু এটা ছাড়া কি আর কোনো নাউন হতে পারে না? মানে কোনো সরাসরি নাম দেওয়া ছাড়া কি নাউন হতে পারে? হতে পারে। কীভাবে হতে পারে দেখি চলো। ধরো তোমার একদম কাছের বন্ধু, বেস্ট ফ্রেন্ড, ক্লোজ বন্ধু, তোমাদের গলায় বন্ধুত্ব না, তোমাদের কলিজায় বন্ধুত্ব, ঠিক আছে? এখন কেউ এসে তোমার বন্ধুরে বললো, এই তোর বন্ধুর নামে একটা কোনো কিছু বললো, এই তোর বন্ধু এইটা, তোর বন্ধু ওইটা, হ্যাঁ, তখন তুমি কি বলবা? তুমি বলছো, খবরদার
আমার বন্ধু সম্পর্কে কিছু বলবি না, হ্যাঁ? আমার বন্ধু সম্পর্কে কিছু বলবি না। ওই আমার সব। কি বলবা? হি ইজ মাই অল। হি ইজ মাই অল। বা এখানে যদি মেয়ে হয় তাহলে হবে কি? শি হবে। কি বলবা তুমি? যে হি ইজ মাই অল বা শি ইজ মাই অল, সেই আমার সব। তাহলে এখানে বলো এই অলটা কি? এখানে এই তুমি আমার সব, এই সবটা যে বুঝেছে, এই সবটা কি? এখানে এই সব বা অল, ইউ আর, হি ইজ মাই অল বা শি ইজ মাই অল, এখানে এটা হচ্ছে নাউন। তাহলে এটাকে সরাসরি কোনো নাম বুঝাইছে? নাম বুঝে নাই, কিন্তু এটাও নাউন। বা আরেকটা যেমন উদাহরণ দেওয়া যায়, যেমন কি আই, যেমন কি বোঝা যায়, যেমন আই লাইক দ্য শো। আই লাইকড আই লাইকড দ্য শো। আই লাইক দ্য শো। এখানে এই শোটা কি? এখানে শোটা কি বুঝেছে? এখানে এই শোটা হচ্ছে একটা, সরি, এখানে এই শোটা হচ্ছে নাউন। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? যদি এমন সরাসরি নাম না দেওয়া থাকলেও নাউন হতে পারে, কিন্তু কিভাবে হতে পারে, কেমনে হতে পারে, এটাকে আমরা পড়ছি নাকি এখনো? এটা তো আমরা পড়ি না, সামনে পড়বো। রুকো যারা সাওয়ার কারো, আমরা সামনেই আসছি। এখন আমরা তাহলে নাউন সম্পর্কে বুঝলাম যে নাউন কাকে বলে, অ্যান্ড নাউনের দেখতে কেমন, হ্যাঁ, নাউনের দেখতে কেমন, খাইতে কেমন, এসব আমরা সামনে জানবো। ওকে, নাউন তাহলে আমরা জানলাম। নাউন এখন কত প্রকার? নাউন কত প্রকার? নাউনকে বিশেষ করে, তো নাউন তো লিখছি, নাউনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, হ্যাঁ, দুই ভাগে, অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট এবং কনক্রিট। অ্যাবস্ট্রাক্ট এবং কনক্রিট, হ্যাঁ, নাউনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এবং একটা হচ্ছে কনক্রিট। আবার এই কনক্রিটটাকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, আবার চার ভাগে ভাগ করা হয়েছে। চার ভাগে কি কি করা হয়েছে? অ্যাবস্ট্রাক্ট, একটা হচ্ছে প্রপার নাউন, আর একটা হচ্ছে কমন নাউন। প্রপার নাউন, কমন নাউন, আর একটা হচ্ছে কি? ম্যাটেরিয়াল নাউন, আর একটা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে আমরা কি দেখলাম? এই নাউন হচ্ছে দুই প্রকার, এটা আমরা ছোট থেকেই জানলাম যে নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর একটা হচ্ছে কনক্রিট। এই কনক্রিটটা আবার কয় প্রকার? কনক্রিটটা আবার চার ভাগে ভাগ করেছে, প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং কালেকটিভ নাউন। এখন এটাকে আসলে এই দুই ভাগে ভাগ করাতে এটা আসলে ট্রেডিশনাল গ্রামার অনুসারে বলা হতো। এখন মডার্ন গ্রামারে এই কনক্রিটটাকে আলাদা করে ধরা হয় না, হ্যাঁ, এই কনক্রিটটাকে, এগুলাকে একসাথে বলা হয়। তো তোমার যদি কেউ বলে যে কত প্রকার যে নাউন, তাহলে তুমি কি বলা? তুমি ডিরেক্ট বলবা যে পাঁচ প্রকার। কি কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। ওকে, আচ্ছা, এখন আমরা এটা জানলাম। আমরা এখন জানবো যে কোনটাকে কি বলে, হ্যাঁ, এগুলো তো নাম জানলাম, কত প্রকার জানলাম। এখন কোনটাকে কি, কোনটার ডেফিনিশন কি সেটা জানি, চিনবো কেমনে? হ্যাঁ, চিনবো কেমনে আমরা ওইটা জানি। প্রথমেই আমরা যেটা চিনবো সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে, প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন প্রথমেই আমরা সংজ্ঞাটা দিয়ে নিই, হ্যাঁ। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউনগুলো ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, হ্যাঁ, শুধু অনুভব করা যায়, গণনা করা যায় না, দেখা যায় না। কি বলছি? দেখা যায় না, গণনা করা যায় না, পরিমাপ করা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, হ্যাঁ, ওগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, শুধু অনুভব করা যায়। তাহলে আমরা কি বলছি? যে নাউনগুলো দেখা যায় না, দেখা, ছোঁয়া, যে নাউনগুলো দেখা ছোঁয়া, গণনা, দেখা ছোঁয়া, গণনা, পরিমাপ, পরিমাণ করা যায় না, শুধু অনুভব করা যায়, শুধু
অনুভব করা যায়। এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কি বুঝলাম? দেখা যায় না, ছোঁয়া যায় না, গণনা করা যায় না, পরিমাপ করা যায় না, পরিমাণ করা যায় না, শুধু অনুভব করা যায়, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলা ধরো এখন এগুলা কি কি হতে পারে, এগুলো কিসের নাম হতে পারে? এগুলো অনেক কিছু নাম হতে পারে, যেমন কোনো কাজের নাম, কাজের নাম, কাজের নাম, কর্মকাণ্ড, 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 বিষয়, দোষ গুণের নাম, বিষয়, দোষ গুণের নাম, ইত্যাদি ইটিসি। এগুলো যদি হয় তাহলে এগুলো হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এটা মনে রাখবা যে কোনগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কোনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন? কোনো কিছু কাজের নাম, কর্মকাণ্ডের নাম, বিষয়ের নাম, দোষগুণের নাম, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কি কি, চলো যেমনটা আমরা দেখিনি। কাজের নাম, কাজ বা কর্মকাণ্ডের নাম কি? যেমন টিচিং, টিচিং, টিচিং লার্নিং, টিচিং লার্নিং, টিচিং লার্নিং। বিষয়ের নাম কি? যেমন ফিজিক্স, ফিজিক্স কেমিস্ট্রি, ফিজিক্স কেমিস্ট্রি। দোষগুণের নাম কি? যেমন অনেস্টি, যেমন অনেস্টি, কাইন্ডনেস, অনেস্টি, কাইন্ডনেস, এগুলা। ঠিক আছে? কি কি? যেমন টিচিং, লার্নিং, ফিজিক্স, কেমিস্ট্রি, অনেস্টি, কাইন্ডনেস, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখো, এই যে টিচিং, লার্নিং, এগুলো কি? এগুলো একটা জেরান্ড না? এগুলো জেরান্ড না? এই জেরান্ডগুলো সবসময় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কি? জেরান্ড, জেরান্ড, জেরান্ড যেগুলো আছে এগুলো হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা মনে রাখবে, হ্যাঁ? তাহলে আমরা চলো আবার রিভিউ করে নিই কি কি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে। কি কি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে? যেগুলো দেখা, ছোঁয়া, গণনা, পরিমাপ, পরিমাণ করা যায় না, শুধু কি করা যায়? শুধু অনুভব করা যায়, শুধু অনুভব করা যায়। দেখা যায় না, ছোঁয়া যায় না, গণনা করা যায় না, পরিমাপ, পরিমাণ করা যায় না, শুধু অনুভব করা যায়, তাহলে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তবে এইগুলোর কাজগুলো কি কি হতে পারে? যেমন মানে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো হতে পারে? কোনো কাজের নাম, কর্মকাণ্ডের নাম, বিষয়ের নাম, দোষগুণের নাম, এগুলো যদি হয় এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কি কি? যেমন হচ্ছে যে কাজের নাম বা কর্মকাণ্ডের নাম টিচিং, লার্নিং, বিষয়ের নাম ফিজিক্স, কেমিস্ট্রি, দোষগুণের নাম অনেস্টি, কাইন্ডনেস, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এটাও ছাড়া একদম যে মূল বিষয়, একদম শর্টকাট, মানে একদম মাস্টার যে নোট, এই নোটটা রাখবে, একদম ইম্পর্টেন্ট নোটটা কি? তোমার পঞ্চেন্দ্রিয় চিনো? পঞ্চেন্দ্রিয়, পঞ্চেন্দ্রিয় কি বলো তো? পঞ্চেন্দ্রিয় কি এটা বলো, তোমরা বলো, আমি তখন ওখানে লিখতেছি। পঞ্চেন্দ্রিয় কি? যদি এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কোনগুলো হবে? যদি পঞ্চেন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায়, যদি পঞ্চেন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না, যদি পঞ্চ যদি পঞ্চ ইন্দ্রিয়, যদি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, যদি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না, যদি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না, যদি যদি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত না করা যায়, তাহলে সেটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা একদম কোর, এটা মনে রাখবা। এখন আসো, পঞ্চ ইন্দ্রিয় কি তোমরা বলতে পারছো? পঞ্চ ইন্দ্রিয় কি? আমাদের চোখ, নাক, কান, মুখ, স্পর্শ, কয়টা হয়েছে? 1 2 3 4 5, পাঁচটা হয়েছে না? এই পাঁচটা যদি হয়, তাহলে এই পাঁচটা যদি দ্বারা এগুলো শনাক্ত করা না যায়, তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে? যেমন কি কি অ্যাবস্ট্রাক্ট নাউন? যেমন কি? আবার সে বন্ধুরে ডাক দাও। বন্ধু সম্পর্কে কি বলছিলা? এ আমার সব, এ আমার সব। এখন তো এ আমার সব এটা তুমি বলছো, হ্যাঁ? এটা কি ও দেখে? ধরো তোমার তোমার যে ওর প্রতি ভালোবাসাটা আছে, যে একটা টান আছে, ওটা কি ও দেখে? তুমি কি দেখাইতে পারো? এই যে বন্ধু, এই যে আমার জন্য তোমার এত ভালোবাসা, এই যে দেখো, হাত দিয়ে দেখো, হ্যাঁ? এটা কি তুমি বলতে পারো বা দেখতে পারে ও? পারে না তো, ঠিক আছে না? তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি এটা আমরা বুঝতে পারলাম, হ্যাঁ? চলো এখন তাহলে আমরা পরবর্তী যে নাউন আছে ওই নাউনে যাই। আমরা এখন কোন নাউনে যাব এটা বুঝছো? ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমরা বুঝলাম। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি এখন বলো, রিভাইজ দাও।
যেগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, গণনা করা যায় না, হ্যাঁ, পরিমাণ করা যায় না, শুধু অনুভব করা যায়। তারপর হচ্ছে কি কোনো কাজের নাম, বিষয়বস্তুর নাম, হ্যাঁ, দিয়া দোষ গুণের নাম, ওগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে আরেকটা নাউন মিল আছে। কোন নাউনের মিল আছে? অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে যে নাউনটার মিল আছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সেটা কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। কিভাবে মিল? এই ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে ম্যাটেরিয়াল নাউনের মিল আছে। কিভাবে মিল আছে? অ্যাবস্ট্রাক্ট নাউনের বিপরীতটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন কি বলছি? মাত্রই পড়ে আসলাম যে কি, যেগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, গণনা করা যায় না, পরিমাপ করা যায় না, শুধু অনুভব করা যায়, ওগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর তাহলে ম্যাটেরিয়াল নাউনটা কি হবে? বিপরীত হলে কি হবে? এগুলো যায়, দেখা যায়, ছোঁয়া যায়, গণনা করা যায়, পরিমাপ করা যায়, এগুলো হচ্ছে তাহলে ম্যাটেরিয়াল নাউন। যেমন তাহলে আমরা আবার সংখ্যাটা লিখি, যেগুলো দেখা যায়, দেখা ছোঁয়া, দেখা ছোঁয়া, দেখা ছোঁয়া, পরিমাপ পরিমাণ, দেখা ছোঁয়া পরিমাপ পরিমাণ, দেখা ছোঁয়া পরিমাপ পরিমাণ, এগুলো করা যায়, দেখা ছোঁয়া পরিমাপ পরিমাণ করা যায়, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এগুলো তাহলে কি? এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বিপরীত না? অ্যাবস্ট্রাক্ট নাউন কি ছিল? দেখা ছোঁয়া স্পর্শ অনুভব পরিমাপ পরিমাণ এগুলো করা যায় না, আর এটা হচ্ছে করা যায়। এখন যদি এটা করা যায় তাহলে এখন যে মেন যে একটা জিনিস মনে রাখতে বলছিলাম, এই পঞ্চ ইন্দ্রিয়ের কথা যে মনে রাখতে বলছিলাম, যে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ওটা শনাক্ত করা যায় না, এটা কি হবে? বিপরীত। তাহলে এটা শনাক্ত করা যাবে। তাহলে আমাদের যে একটা ইম্পর্টেন্ট নোট মনে রাখবা কি, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা পঞ্চ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায়, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায়। এটা এভাবে দাগ দিয়ে মনে রাখবো, ওকে? পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায়। যেমন কি কি এক্সাম্পল, কি কি? যেমন সুগার, 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 সল্ট, সল্ট, গোল্ড, গোল্ড, সিলভার, সিলভার, ইটিসি যেগুলো আছে, ইটিসি যা যা আছে ওগুলো হচ্ছে ম্যাটেরিয়াল। কারণ এগুলো কি শর্তগুলো ফুলফিল করে, তো শর্ত ফুলফিল করলে কি হবে? শর্ত ফুলফিল করলে এটা হবে ম্যাটেরিয়াল নাউন। আর এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের বিপরীত, ওকে? তাহলে আমি বলো তো, ভয়েস, আমি তোরে বললাম ভয়েস, ভয়েস, এই ভয়েসটা কোন নাউন বলো? কমেন্টে বলো, হ্যাঁ? 1 মিনিট সময় দিলাম, বলো। পজ, আমি পজ হয়ে গেলাম, তোমরা এখনো বলতে পারলা না। এটা হচ্ছে ভয়েস কোন নাউন? ভয়েসটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন না? মাইর দিব। অ্যাবস্ট্রাক্ট নাউন কীভাবে হয়? কি মনে রাখতে বলছিলাম? পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন বিপরীত। যদি ম্যাটেরিয়াল নাউন পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায়, এটা তো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না। আর ভয়েস কি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না? ভয়েসটা কি মুখে বলতেছো না? পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কি কি ছিল? চোখ, নাক, কান, মুখ, স্পর্শ। তো মুখ দিয়ে তুমি এটা বলছো না? ভয়েস কি মুখ দিয়ে বলছো না? পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে আছে না? আর এটা কি পরিমাপ করা যায় না? এটা পরিমাপ করা যায় না? ফিজিক্সে কি পড়ছো? ডেসিমেল, ডেসিমেল দ্বারা এটা পরিমাপ করা যায় না? তাহলে এটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারাও শনাক্ত করা যায় এবং পরিমাণও করা যায়, ওকে? তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বুঝছো তোমরা? হ্যাঁ, তাহলে এটাও শেষ। অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়ালটা নাউনটা কি, এটা রিভাইজ দাও। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যদি পঞ্চেন্দ্রিয় দিয়ে দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায় না, দেখা যায় না, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর যদি যায় তাহলে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর যদি না যায় তাহলে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যে একদম মূল নোটটা কি রাখতে বলছিলাম যে পঞ্চেন্দ্রিয় দ্বারা যদি শনাক্ত করা যায় তাহলে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর যদি পঞ্চেন্দ্রিয় দ্বারা শনাক্ত করা না যায় তাহলে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন তাহলে আমরা কি পড়বো? এখন আমরা পড়বো হচ্ছে প্রপার নাউন, ওকে? এখন আমরা সব প্রপার নাউনটা দেখি। প্রপার নাউন কি?
প্রপার নাউন তো সহজ, ঠিক আছে না? প্রপার নাউন প্রপারলি বলো তো। নাউনের সংজ্ঞাটা আমরা কি জানছিলাম? একদম প্রথমে যে নাউনের সংজ্ঞাটা বলছিলাম, কি বলছিলাম বলো? বলো। প্রথমে আমরা বলছিলাম যে যদি কোনো কিছুর নাম, ব্যক্তির নাম, বস্তুর নাম, পশু পাখির নাম, কোনো জায়গার নাম, এগুলোর নাম বলছিলাম, যদি ওগুলো নির্দিষ্ট করে বলা যায় সেটা হচ্ছে প্রপার নাউন। ওগুলা কি নির্দিষ্ট করে দাঁড়াও, কি নির্দিষ্ট করে যদি কোনো নির্দিষ্ট নির্দিষ্ট করে কোনো নির্দিষ্ট করে করে কোনো নির্দিষ্ট করে কোনো ব্যক্তি কোনো কোনো ব্যক্তি কোনো ব্যক্তি পশু পাখি পশু পাখি পশু পাখি তারপরে কি জায়গার নাম জায়গার নাম ব্যক্তির নাম, বস্তুর নাম, জায়গার নাম, এগুলো যদি প্রকাশ করা যায়, বা কোনো কিছুর নাম কোনো কিছুর নাম কোনো কিছুর নাম কোনো কিছুর কোনো কিছুর নাম যদি প্রকাশ করা যায় তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন। কি বলছিলাম, কি বলছি? পার্সন, পার্সনের নাম, প্লেস প্লেস তারপরে অ্যানিমাল অ্যানিমাল, থিংস থিংস, এগুলো যদি নির্দিষ্ট করে প্রকাশ করা যায় ওটা হচ্ছে প্রপার নাউন। যেমন কি যেমন কি, এটা তো বুঝছো, পার্সন, প্লেস, অ্যানিমাল, থিংস। যেমন কি, যেমন কোনো কিছুর নাম বলো, ঢাকা, ঢাকা কি প্লেসের নাম? ঢাকা। তারপরে পার্সনের নাম বলো, রহিম, মাহির, হ্যাঁ। জায়গার নাম, বাংলাদেশ, তারপরে কি অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, এমন যা যা নাম আছে ওগুলা। অ্যানিমেলের নাম কি, ওগুলা যা আছে যা নাম ওগুলো হচ্ছে প্রপার নাউন। এখন এখানে একটা খেয়াল রাখবা, প্রপার নাউনের শুরুতে যে লেটারটা আছে, এই যে লেখা, একটা খেয়াল করো, এগুলো কি বড় হাতের লেটার দিয়ে শুরু হয়েছে না, বড় হাতের লেটার? তাহলে এটা মনে রাখবা যে প্রপার নাউনের প্রপার নাউনের ফার্স্ট লেটার, প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, ক্যাপিটাল লেটার বা আপার কেস, ক্যাপিটাল লেটার বা আপার কেস দিয়ে শুরু হবে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? প্রপার নাউনটা কি নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু, পশু পাখির নাম, জায়গার নাম বা কোনো কিছুর নাম বোঝালে সেটা হচ্ছে প্রপার নাউন। অ্যান্ড প্রপার নাউন কি এই যে ঢাকা, রহিম, মাহির, বাংলাদেশ, এগুলা এক কথায় কি পার্সনের নাম, প্লেসের নাম, অ্যানিমেলের নাম, থিংসের নাম, এসব যদি হয় সেটা হচ্ছে প্রপার নাউন। অ্যান্ড প্রপার নাউনটার একটা বৈশিষ্ট্য কি, প্রপার নাউনটা ক্যাপিটাল লেটার দিয়ে বা আপার কেস দিয়ে শুরু হবে। ওকে, এখন তাহলে আমরা বুঝছি ম্যাটারিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন শেষ। আর কয়টা আছে? এখন আমরা পরেরটা জানবো। এখন চলো আমরা পরের নাউনটা দেখে আসি। এই তিনটা শেষ, আশা করি তোমরা বুঝছো। এখন আমরা পরের নাউনটা শিখবো, আর সেটা হচ্ছে কমন নাউন। কমন নাউনটা কি? কমন নাউনটা যদি কমন না পাইয়া ভুল করা হবে। কমন নাউনটা কি? এক জাতীয়, একাধিক, একাধিক বা সবগুলি, সবগুলো বা একটি ব্যক্তি, বস্তু বা কোনো কিছু,
কোনো কিছুর নাম বোঝায়, কোনো কিছুর নাম বোঝায়, তবে তবে নির্দিষ্ট করে নয়, তবে নির্দিষ্ট করে নয়, তবে নির্দিষ্ট করে নয়। কারণ নির্দিষ্ট করে বুঝলে তো প্রপার নাউনই হয়ে যেত। নির্দিষ্ট করে নয়, তাহলে ওটা হচ্ছে কি, এটা হচ্ছে কমন নাউন। তাহলে কি এক জাতীয় একাধিক, এক জাতীয় একটি, একাধিক সবগুলো একটি ব্যক্তিবস্তু, যেখানে না কোনো কিছুর, যদি কোনো কিছুর নাম বোঝায় এক জাতীয় একাধিক সবগুলো বা একটি এমন কোনো কিছুর নাম বোঝায়, তবে নির্দিষ্ট করে বোঝায় না, তাহলে সেটা হচ্ছে কমন নাউন। ওকে, এক জাতীয় এক বা একাধিক সবগুলো যদি নাম বোঝায় তাহলে সেটা হচ্ছে কমন নাউন। অ্যান্ড কমন নাউনের একটা বৈশিষ্ট্য আছে। কমন নাউন এতক্ষণ যতগুলো নাউন দেখছো, এগুলো কিন্তু একটাও কিন্তু প্লুরাল ফর্মে ছিল না, ঠিক আছে না? সবগুলো কি ছিল? সবগুলো ছিল সিঙ্গুলার। কিন্তু এই কমন নাউনটা দুটোটা হতে পারে। কমন নাউন সিঙ্গুলার এবং সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে। আর কোনোগুলো কি ছিল? এতক্ষণ যে আমরা প্রপার নাউন দেখলাম, অ্যাবস্ট্রাক্ট নাউন দেখলাম, তারপরে ম্যাটেরিয়াল নাউন দেখলাম, এগুলো একটাও কিন্তু প্লুরাল ফর্মে ছিল না, শুধু কমন নাউনটা প্লুরাল ফর্মে ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি, এক জাতীয় একাধিক সবগুলো বা একটি এমন কোনো কিছুর নাম যদি বোঝায় তবে নির্দিষ্ট করে বোঝাবে না, তাহলে সেটা হচ্ছে কমন নাউন। অ্যান্ড কমন নাউনের বৈশিষ্ট্য কি? এটা সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম হতে পারে। যেমন কি, যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট স্টুডেন্ট আর স্টুডেন্টের প্লুরাল ফর্ম কি? স্টুডেন্টস, হ্যাঁ, এমন যা আছে। তারপর বয়, আবার বয়ের প্লুরাল ফর্ম কি? বয়ের প্লুরাল ফর্ম কি? বয়েজ। গার্লস, ইংরেজি যা আছে সবগুলো হচ্ছে কমন নাউন। ওকে, এখন আমরা বুঝতে পারলাম যে কোনটা কি নাউন। হ্যাঁ, কমন নাউনটা শেষ, আর কোনটা বাকি আছে? প্রপার নাউন শেষ, কমন নাউন শেষ, অ্যাবস্ট্রাক্ট নাউন শেষ, ম্যাটেরিয়াল নাউন শেষ, আর বাকি আছে কি? কালেকটিভ নাউন। চলো কালেকটিভ নাউনটাও শেষ করে ফেলি আমরা। আর বাকি কালেকটিভ নাউন, আর বাকি হচ্ছে কালেকটিভ নাউন। আর বাকি হচ্ছে কালেকটিভ নাউন। আর কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউনটা কি? এক জাতীয়, এটা হচ্ছে এক জাতীয়, একাধিক নাউনের, সমষ্টি যদি বোঝায়, এক জাতীয় একাধিক নাউনের সমষ্টি বুঝালে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কালেকটিভ নাউন। বুঝছো? প্রপার নাউনটা কি, কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউন কি, কমন নাউন কি? যে নাউন দ্বারা এক জাতীয় নাউনের সমষ্টি বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। কালেকটিভ নাউনটা যেমন কি হতে পারে? ধরো অনেকগুলো মিলে কালেক্ট কিভাবে করে? টিম, দেখো, টিম কি, টিমে কি এক জাতীয় সবাই আছে না? এক জাতীয় সবাই, একাধিক জনকে নিয়ে একটা টিম গঠিত হয় না? একাধিক নাউন নিয়ে না, একাধিক নাউনের সমষ্টি না টিম। এমন আর কি আছে? যেমন ক্লাসে কি থাকো? ক্লাসে তোমরা একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট নিয়ে এই ক্লাস হয় না? হ্যাঁ, ঠিক আছে। এমন যা আছে, টিম, ক্লাস, আরও কি আছে? বোর্ড, যেমন বোর্ড কেমন? বোর্ড ধরো আমাদের স্টুডেন্টদের শিক্ষা বোর্ড আছে, হ্যাঁ, শিক্ষা বোর্ড, এমন যা আছে, কমিটি, এগুলো যা আছে এগুলো সব হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, তাহলে আমরা এখন আমাদের পাঁচটা নাউন শেষ। কি আমাদের শেষ? তা চলো আবার রিভিউ করে নিই। হ্যাঁ, আমাদের প্রথমে শুরু করছিলাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে। আবার লিখি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর আমরা কি পড়ছি? আমরা তো জানছিলাম দুই প্রকার, কিন্তু দুই প্রকারের মধ্যে কোনোটিটাকে আমরা ধরবো না, আমরা ধরবো অ্যাবস্ট্রাক্ট। তারপর আমরা কি পড়ছিলাম? ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট, ম্যাটেরিয়াল,
প্রপার কমন প্রপার কমন কালেকটিভ হয়েছে না? হ্যাঁ হয়েছে, কালেকটিভ। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি জানছিলাম? দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায় এবং পঞ্চেন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউনটা কি? এটার হচ্ছে ঠিক বিপরীত, এটার ঠিক বিপরীত, এটার বিপরীতটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা কি? এটা হচ্ছে ধরা ছোঁয়া স্পর্শ করা যায় না, আর ম্যাটেরিয়ালটা হচ্ছে ধোয়া ছোঁয়া স্পর্শ করা যায়, হ্যাঁ, আর এটা হচ্ছে পঞ্চেন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায়, তাহলে হচ্ছে এটা ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউনটা কি? যদি কোনো কিছু নাম নির্দিষ্ট করে বোঝায়, ব্যক্তি বস্তু, প্লেস, থিংস, অ্যানিমেলস, এগুলোর নাম যদি নির্দিষ্ট করে বোঝায় সেটা হচ্ছে প্রপার নাউন। আর কমন নাউনটা কি? কমন নাউন হচ্ছে এক জাতীয়, একাধিক বা একটি বা অনেকগুলো নিয়ে মিলে যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে সেটা হচ্ছে কমন নাউন। আর কালেকটিভ নাউনটা কি? একটা এক জাতীয় একাধিক নাউনের সমষ্টিকে বোঝাচ্ছে কালেকটিভ নাউন। ওকে, তাহলে আমরা এখন এটা বুঝে গেলাম। এখন এখন এই যে এগুলো আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন, এতক্ষণ তো আমরা জানলাম হচ্ছে একদম বেসিক, যেটা আমরা ছোটোবেলায়ও জানতাম, যেটা আমরা ছোটো থেকে শিখে আসছি। হ্যাঁ, এখন হচ্ছে মূল আরও একটা বড় বিষয়, মানুষ তো অনেক বহুরূপী, ঠিক আছে না? এখন পৃথিবীতে কোনটা একদম অরিজিনাল কিছু আছে? সবার মধ্যে বহুরূপী আছে, হ্যাঁ, ঠিক আছে না? একজনের এক এক রূপ, হ্যাঁ। তা আমার এদের মধ্যে এই বহুরূপীটা ঢুকে গেছে। কেমনে ঢুকে গেছে? এরা হচ্ছে নিজের নামে হচ্ছে একটা, কিন্তু কাজ করে অন্যরকম, মানে মাঝে মাঝে অন্যকে ফলো করতে যায়। থাকে না যে এরম, এই একজন থাকে কিন্তু অন্যজনেরও ফলো করার চেষ্টা করে, মানে নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট নয়, আরও উন্নতি করতে চায় বা আরও অন্যকে ফলো করতে যায়, যেমন ট্রেন্ড ফলো করতে চায়। এরা হচ্ছে তেমন, এদের মধ্যেও বহুরূপিতা আছে। এদের মধ্যে কেমন বহুরূপিতা আছে? এই অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কী করে? অ্যাবস্ট্রাক্ট নাউনটা কারে ফলো করে? এই কমন নাউনের মতো হইতে চায়। কমন নাউন, কমন নাউন মানে কি? মানে হচ্ছে মাঝে মাঝে কমন নাউনের মতো ব্যবহার করে। কমন নাউনের মতো ব্যবহার করে কেন রে ভাই? আবার এই ম্যাটেরিয়াল নাউন, এও আবার কি করে? বলে যে এই শুধু কমন, তুই শুধু ফলো করতে পারস, এও আবার এর মতো মাঝে মধ্যে আচরণ করে, এও মাঝে মধ্যে আচরণ করে। প্রপার নাউন, প্রপার নাউনটাও এই কমন নাউনের মতো আচরণ করে, কমন নাউন। অ্যান্ড কমন নাউনটা কী করবে? ওরও আসবে, ও এত সাধু মানুষ না, ঠিক আছে? কালেকটিভ নাউন, এও কমন নাউনের মতো আচরণ করে। এখন সবাই কমন নাউনের মতো আচরণ করে। এখন কমন নাউন কি আর একলা বসে থাকবে? হ্যাঁ, কমন নাউন কি একলা বসে থাকবে? এও কার মতো আচরণ করে? শুরু করছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউনে এসব বহুরূপীতে শুরু করছে, এও আচরণ করে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো। এও আচরণ করে কার মতো? অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো। ওকে, তাহলে আমরা কি জানলাম? এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন কার মতো আচরণ করে? এরা তো সবগুলো নিজেদের আচরণ করেই, নিজেদের মতো আচরণ করে, মানে যে যেসব বৈশিষ্ট্য আছে ওগুলোর মতো আচরণ তো করে, তার পাশাপাশি এরা মাঝে মধ্যে কী করে? এই কমন নাউনের মতো আচরণ করে। ম্যাটেরিয়াল নাউন কী করে? মাঝে মধ্যে কমন নাউনের মতো আচরণ করে। প্রপার নাউনও এই কমন নাউনের মতো আচরণ করে, অ্যান্ড কালেকটিভ নাউনও কমন নাউনের মতো আচরণ করে। কিন্তু এই কমন নাউন আবার কী করে? এই আবার অ্যাবস্ট্রাক্টের মতো আচরণ শুরু করে। বহুরূপীতে আছে, সব বহুরূপী, হ্যাঁ, ভালো কেউ নাই। এখন এরা হচ্ছে বহুরূপীতার মতো আচরণ করে, এদেরকে আমরা ধরবো কেমনে? এমনি তো দেখলাম যে কিভাবে কিভাবে কোনটা কিভাবে কোন নাউনটা প্রকাশ করে, হ্যাঁ। এখন যে এটা বহুরূপীতা প্রকাশ করে, এটা আমরা ধরবো কেমনে? এটার জন্য একটা ট্রিক আছে। ধরো ম্যাপ, ম্যাপ ধরা কেমনে? ম্যাপ, এদের একটা ম্যাপ, MAP, ম্যাপ। ম্যাপ কি? ম্যাপ দ্বারা কি বুঝাই? এ ধরো ম্যাপ, MAP, ম্যাপটা হচ্ছে কি? ম্যাপটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাপটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এতে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। পিতে কি? পিতে হচ্ছে প্রপার নাউন, পিতে হচ্ছে প্রপার নাউন, হ্যাঁ। তাহলে এই ম্যাপ, এটা কি? এরা তিনজন মিলে ম্যাপ না? এই ম্যাপের আগে, যদি ডিটারমিনার থাকে, ডিটারমিনার কি তোমরা জানো? ডিটারমিনার নিয়ে যেহেতু আমরা এখনো আলোচনা করি নাই, এই কারণে আমরা এটা পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা, তাও তোমাদের আমি জাস্ট বলে দিচ্ছি, ধরো কোনো কিছু সংখ্যা গণনা, পরিমাপ, আর্টিকেল ইত্যাদি যদি করা যায়, পসেসিভ কেস, ডিস্ট্রিবিউটিভ কেস, ডেমনস্ট্রেটিভ, এগুলো যদি হয় এটাই, তাহলে হচ্ছে ডিটারমিনার।
ওটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। এখন জাস্ট তোমাদের সংক্ষেপে বলে দিলাম যে কী কী কোনটা কী হতে পারে ডিটারমিনার। এখন এর আগে যদি এই ডিটারমিনার থাকে, ম্যাপটা কি বলছি, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, হ্যাঁ, এগুলোর আগে যদি ডিটারমিনার থাকে তাহলে এই ম্যাপটা কি, এগুলোর বৈশিষ্ট্য কী ছিল, এগুলোর বৈশিষ্ট্য ছিল এটা, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, প্রপার। তখন এগুলার যে যে যার বৈশিষ্ট্য আছে ওটার মতো আচরণ করবে না, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনের মতো আচরণ করবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন আর হবে না, প্রপার নাউন প্রপার নাউন আর থাকবে না, এই দুটোটা এগুলো থাকবে না, ডিটারমিনার চলে এসেছে, থাকবে না। এখন কি হবে তাহলে, এখন হবে কমন নাউন, এগুলো পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, এই কমন নাউনের আচরণ করবে বহুরূপী। হ্যাঁ বুঝছো, বহুরূপী তার বৈশিষ্ট্য বুঝছো, কীভাবে বহুরূপী হয়, ধরতে পারবা না, ধৈরা এরকম কমন নাউনটা ধরবা, হ্যাঁ এইভাবে ধরবা। এখন ধরো কীভাবে একটা এক্সাম্পল দেখি আমরা, বুঝছি তাহলে কোনটা কোনটার মতো আচরণ করে, অ্যাবস্ট্রাক্ট নাউন কমনের মতো আচরণ করে, ম্যাটেরিয়াল নাউনও কমনের মতো আচরণ করে, প্রপার নাউনও কমনের মতো আচরণ করে, কালেকটিভ নাউনের প্রপার নাউনের কমন নাউনের মতো আচরণ করে, কিন্তু এই কমন নাউনটা কি করে, এই অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো আচরণ করে। ওকে, আচ্ছা, তাহলে আমরা চলো বুঝি কি যে কীভাবে আচরণ করে, এদের ধরতে পারি নাই, দেখি তোমরা ধরতে পারো নাকি, হ্যাঁ এখন তো শিখলাম, এটা যে কেউ থাকবে না, এখন দেখি তুমি রাখতে পারো নাকি, এদিকে রাখতে পারো নাকি, চলো আমরা ওটা দেখি, একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, গোল্ড, গোল্ডটা কি, গোল্ড কি, গোল্ড ইজ আ ভ্যালুয়েবল, গোল্ড ইজ এ ভ্যালুয়েবল, কি বলবো, গোল্ড ইজ এ ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল, gold is a valuable material, sorry, gold is a thought metal, gold is a valuable metal। হ্যাঁ, এখন দিয়ে বলো তো এখানে কোনটা নাও, এটা কি বলো তো, গোল্ড, গোল্ড এটা কোন নাম, এটা কমেন্ট করো, যে বলতে পারো নাকি গোল্ড এটা কোন নাম, এটা কমেন্ট করো। আর আরেকটা বলি, আরেকটা লাইন বলি, একটা লাইন বলতেছি তোমাদের, the gold of her necklace, the gold of her necklace is valuable, the gold of her necklace is valuable, একই শব্দ, দুটো ভিন্ন ভিন্ন জায়গায় আছে, কোনটা কি বলো, হ্যাঁ বলতে পারো নাকি বলো, বলতে পারো নাকি পারো না বলো তো, এখানে গোলটা কি আছে, এখানে গোলটা, গোল্ডের আগে পরে কিছু আছে, গোলটা কি দেখা যায়, গণনা করা যায়, পরিমাপ করা যায়, স্পর্শ করা যায়, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখন এটাও তো গোল্ড, তাহলে এটাও ম্যাটেরিয়াল নাউন, হ্যাঁ এটা ম্যাটেরিয়াল নাউন হবে না, এটা যেহেতু ম্যাটেরিয়াল নাউন হচ্ছে, এটাও তো সেমই জিনিস, ম্যাটেরিয়াল নাউন হবে, কিন্তু ম্যাটেরিয়াল নাউন হবে না, কেমন হবে না, বলছি না ম্যাপ, এই যে ম্যাপ, ম্যাপের আগে ডিটারমিনেটর আছে, ডিটারমিনেট থাকলে এটা থাকবে, এটা এগুলো থাকবে, থাকবে না, থাকবে না, তো এগুলো হয়ে যাবে কমন নাউন, এগুলো আর এগুলোর বৈশিষ্ট্য থাকবে না, এগুলো হয়ে যাবে কমন নাউন। এখন এখানে ডিটারমিনার কোনটা, এই যে দা, তোমাদেরকে বলছিলাম না আর্টিকেল, কোনো কিছু পরিমাণ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, এগুলো থাকলে হচ্ছে ডিটারমিনার। আর যে এখানে কি আছে, আর্টিকেল আছে না, গোল্ড, এটা একটা না, এটা একটা, এই যে ম্যাপ কোনটা, ম্যাটেরিয়াল নাউন বলছি না, ম্যাটেরিয়াল নাউনের আগে ডিটারমিনেন্ট আছে, তাহলে এটা কি হবে, এটা হবে কমন নাউন, এটা কি হবে বলো, এটা হবে কমন নাউন। বুঝছো তোমরা, বুঝতে পারছো তাহলে কেন কোনটা, একই ওয়ার্ড, ওয়ার্ডের কোনো ভিন্ন আছে, ওয়ার্ডের ভিন্নতা নাই, কিন্তু দুইটা স্থান ভেদে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা নাউন হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে কোনটা কি হবে। আর এটা মনে রাখবা, ভালো মতো মনে রাখবা যে ম্যাপের আগে ডিটারমিনার থাকলে সেটা হবে কমন নাউন, একদম ইজি, হ্যাঁ ইজি মনে রাখবা, ম্যাপের আগে ডিটারমিনার থাকলে ওইটা আর ওইটা থাকবে না, ওইটা হয়ে যাবে কমন নাউন।
ওকে, তাহলে আমরা বুঝলাম যে কোনটা কোনটা থেকে কমন নাউন হবে। হ্যাঁ, আমরা বলছিলাম যে এগুলা কমন নাউন হবে। এখন কমন নাউন তো কি কার মতো আচরণ করে? অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো আচরণ করে না? হুম, এই কমন নাউনটা কখন অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো আচরণ করে? চলো ওইটা জেনে নিই। কমন নাউন কখন অ্যাবস্ট্রাক্টের মতো আচরণ করে তখন ওইটা জেনে নিই। আমরা কমন নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি শিখছিলাম? কমন নাউন, কমন নাউন, আর ধরো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন। কমন নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বলছিলাম এগুলো বৈশিষ্ট্য কি আছিল? কমন নাউন আর প্রপার নাউনের বৈশিষ্ট্য কি আছিল? এখন কমন নাউন তো কমন নাউনের বৈশিষ্ট্য থাকবেই, বুঝছো? ওটা যদি থাকে তাহলে ওটা হচ্ছে কমন নাউন। আর যদি আরেকটা বিষয় হয় ওটার সাথে আগে যে সংজ্ঞাটা ছিল ওটা তো থাকবেই, যদি ওইটার সাথে শুধু যদি এই জিনিসটা যদি দেখা ছোঁয়া, দেখা, এটা এটা কি ছিল? যদি দেখা ছোঁয়া স্পর্শ অনুভব করা না যায়, অনুভব করা যায় শুধু, দেখা ছোঁয়া পরিমাণ করা না যায়, তাহলে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এটা আর যদি এখানেও সেই বৈশিষ্ট্য যদি দেখা পায়, কমন নাউন যেগুলো আছে ওগুলোর মধ্যেও যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের যে বৈশিষ্ট্যগুলো আছে ওইগুলো যদি দেখা পায় তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কি, যদি কমন নাউনগুলো তো আছে তাহলে তো কমন নাউন, আর এগুলোর সাথে যদি এই অ্যাবস্ট্রাক্ট নাউন দেখা, দেখা ছোঁয়া, দেখা ছোঁয়া, দেখা ছোঁয়া, দেখা ছোঁয়া, পরিমাপ, পরিমাণ, পরিমাপ, 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 পরিমাণ না করা যায়, না করা, পরিমাপ না করা যায়, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝছো? বুঝছো? কমন নাউন, কমন নাউন তো কমন নাউনের বৈশিষ্ট্য থাকবেই, তার মধ্যে যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের বৈশিষ্ট্যগুলো দেখা যায়। অ্যাবস্ট্রাক্ট নাউনের বৈশিষ্ট্যগুলো কি? অ্যাবস্ট্রাক্ট নাউনের বৈশিষ্ট্যগুলো কি? দেখা, ছোঁয়া, স্পর্শ, পরিমাপ, পরিমাণ করা যায় না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না। এই বৈশিষ্ট্যগুলো যদি এই কমন নাউনের মধ্যে যদি দেখা যায়, বুঝছো? এই কমন নাউনের মধ্যে যদি এই বৈশিষ্ট্যটা দেখা পাই তাহলে সেটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তখন সেটা আর কমন নাউন থাকবে না। হ্যাঁ, কমন নাউন আর থাকবে না, সেটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এটারও বহুরূপীতা আমরা দেখতে পেলাম। হ্যাঁ, ওটাতে কি ছিল? ওটাতে ছিল যে ম্যাপ, ম্যাপের আগে যদি ডিটারমিনার থাকে তাহলে তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে কমন নাউন, কমন নাউন। আর যদি কমন নাউন, আর যদি কমন নাউনের মধ্যে যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের বৈশিষ্ট্যটা পাই তাহলে সেটা আর কমন নাউন না থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনের বৈশিষ্ট্যটা পাবে। হ্যাঁ, তাহলে সেটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। চলো এক্সাম্পল দিই। হ্যাঁ, এক্সাম্পল দিই, আসো। বৈশিষ্ট্যটা তোমরা বুঝতে পারছো আশা করি। হ্যাঁ, বুঝতে না পারলে আরেকবার টেনে দেখে নিবে। তাহলে আমরা চলো একটা বৈশিষ্ট্যতে দিই। বৈশিষ্ট্যতে যেমন কি দিব এখন, যেমন দ্য জঙ্গল, দ্য জঙ্গল ইজ ফুল অফ বিস্ট। দ্য জঙ্গল ইজ ফুল অফ বিস্ট, নাউন কোনটা? এটাকে আমরা নাউন ধরলাম। আরও নাউন আছে? বলো তো এই সেন্টেন্সে আর নাউন আছে কিনা বলবা। হ্যাঁ, দ্য জঙ্গল ইজ ফুল অফ বিস্ট। আরেকটা বললাম, আরেকটা লাইন দিই। হ্যাঁ, আরেকটা লাইন, দ্য দ্য বিস্ট, দ্য বিস্ট in him is the beast is in him is wondered us, the beast in him is wondered us, wondered us। এখন বলো দুইটা দুইটা মিনিং কি? দুইটা মিনিং কি? এখানের মধ্যে থেকে ইয়ে কোনটা, নাউন কোনটা? এই যে একটা বিস্ট, এই যে একটা বিস্ট, একই একই নাম না? একই নাউন। এখন দুইটার মধ্যে কোনটা কোন নাউন সেটা বলো। দুটাতে তো একটা সেন্টেন্স। হ্যাঁ, আলাদা আলাদা সেন্টেন্স, ওয়ার্ডও সেম। তাহলে কি এখন বলো নাউনটা কি সেম হবে নাকি? দ্য জাঙ্গল ইজ ফুল অফ বিস্ট মানে কি? দ্য জাঙ্গল ইজ ফুল অফ বিস্ট মানে কি? জঙ্গলে এই এই যে প্রাণী, বিস্ট, ভয়ঙ্কর প্রাণী, এগুলোতে ভরে আছে। হ্যাঁ, আবার এটা কি?
দ্য বিস্ট ইন হিম ইজ ওয়ান্ডারডাস, তার মধ্যে যে পশুত্বটা আছে এটা আমাদের অবাক করতেছে। তাহলে বলো দুইটা কি দুটোটা সেম? দুটোটা সেম। এটা কি বলো? এটা কোন নাউন, এটা কোন নাউন? কোনটা কোন নাউন সেটা বলো। বিস্ট, আমরা কি বলছিলাম? বলছিলাম যে কমন নাউনগুলো আছে ওগুলোর মধ্যে যদি দেখা, ছোঁয়া, স্পর্শ অনুভব করা যায়, হ্যাঁ, তাহলে হচ্ছে ওটা হচ্ছে কমন নাউন। কারণ এটা যদি দেখা যায় না, তুমি জঙ্গলে গেলে বীজ তো দেখবাই, হ্যাঁ, এটা তো দেখা যায় না, তাহলে এটা কি? এটা হচ্ছে কি কমন নাউন, এটা হচ্ছে কমন নাউন। তাহলে এটা কি? এটা দেখো তো, এটা দেখা যায়। দ্য বিস্ট ইন হিম, তার মধ্যে যে পশুত্বটা আছে, তার মধ্যে যে পশুত্ব সেটা কি তুমি দেখতে পাও? ওই যে তোমার বললাম না তখন যে তোমার বন্ধু, তোমার ভালোবাসা, তোমার ভালোবাসা কি তুমি বন্ধু দেখতে পাই, তুমি দেখাইতে পারো? ঠিক তেমনি ধরো তোমার মধ্যে পশুত্বটা আছে, তোমার ওই যে যে তোমার বন্ধুরে বকছে বা কিছু একটা খারাপ কথা বলছো, ওর মধ্যে যে পশুত্বটা আছে সেটা কিন্তু তুমি দেখছো, তুমি দেখতে পারছো যে ও এটা হচ্ছে এরকম, এটা দেখতে এরকম, এটা তুমি দেখতে পারছো? দেখতে পারো না, তাহলে এটা কি? দেখা, ছোঁয়া, স্পর্শ, অনুভব, পরিমাপ, পরিমাণ কিচ্ছু করা যায় না। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন। কি সুন্দর না? দুইটা সেম ওয়ার্ড, দুইটা দুইটাই সেম ওয়ার্ড, কিন্তু এই জায়গার জন্য পরিবর্তন হয়ে গেছে, মিনিংয়ের জন্য পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমরা দুইটাই দেখলাম যে কীভাবে অন্যান্যগুলা কীভাবে কমন নাউনের মতো আচরণ করে, আবার কমন নাউনও কীভাবে অ্যাবস্ট্রাক্টের মতো আচরণ করে। আশা করি তোমরা বুঝছো। বুঝছো? এগুলো যদি নতুন লাগে, একটু কঠিন লাগে, তাহলে আবার একটু ব্যাকে গিয়ে দেখে আসবা। ওকে ওকে ভাইয়া, এত কিছু পড়লাম, একটু যদি সামান্য একটু, এত কিছু তো সংজ্ঞা টঙ্গা মনে থাকে না, সামান্য একটু যদি শর্টকাট, প্লিজ ভাই একটু শর্টকাট, সামান্য শর্টকাট একটু দেখাই দেন। আচ্ছা, তোমাদের জন্য আরেকটু কিছু আছে, যে এইগুলা বৈশিষ্ট্যগুলো আছে ওগুলা যদি তোমরা এই নাউনের মধ্যে পাও, দেখতে পাও, তাহলে তাহলে তুমি নাউনটা ধরতে পারবা। হ্যাঁ, নাউনটা ধরতে পারবা। যেমন কি? যেমন আমরা জানতে পারি যে তোমরা যে কোনো সেন্টেন্সকে কি, কাকে, কি, কে, কোথায়, এটা তারা প্রশ্ন করবে। যেমন এক নাম্বারটা কি বললাম? কি, কাকে, কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন, প্রশ্ন, এটা দিয়ে প্রশ্ন করবা। ঠিক আছে? প্রশ্ন করলে যে আনসারটা পাবা, ওটাই হচ্ছে নাউন। কি, কাকে, কোথায় দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা পাবা, ওটাই হচ্ছে নাউন। যেমন কি? যেমন কি? যেমন 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 মাহির ফিনিশড দ্য entire bucket of nuts. My finished the entire bucket of nuts. এখান থেকে প্রশ্ন করো তো, কি, কাকে, কোথায়, হোয়াট, হোয়েন, হুম, তারা প্রশ্ন করো তো। প্রশ্ন করলে কি পাওয়া যায়? মাহির ফিনিশ দ্য এন্টায়ার বাকেট অফ নাট, মাহির একটা বাকেটের পুরো নাটগুলো খেয়ে শেষ করে ফেলছে। তাহলে কে শেষ করছে? কে শেষ করছে? কে শেষ করছে? কে শেষ করছে? ওটা হচ্ছে কি, কে, কে শেষ করছে? মাহির শেষ করছে। তাহলে কে শেষ করছে? মাহির। হু দ্বারা প্রশ্ন, মাহির শেষ করছে। কোথায় ছিল? বাকেট অফ নাটস। কোথায় ছিল? হোয়ার বাকেটে ছিল, হোয়ার বাকেটে ছিল। কি শেষ করছে? কি শেষ করছে? হোয়াট কি শেষ করছে? নাট। তাহলে আমরা কি তিনটা আলাদা আলাদা প্রশ্ন করে তিনটা জিনিস পাইলাম না? তিনটাই নাউন না? দেখো তো, মাহির, এখানে মাহির একটা নাউন, বাকেট একটা নাউন, নাটস একটা নাউন না? পাই গেলাম না? আমরা তিনটে প্রশ্ন করে সহজে ধরতে পারলাম না? প্রথমে একটু কঠিন লাগছে না? এমনি সেন্টেন্সকে প্রশ্ন করবা, যে কি, কাকে, কে, কোথায় দিয়ে প্রশ্ন করবা, তাহলে যে আনসারটা পাবা, যে আনসারগুলো পাবা, ওগুলো হচ্ছে নাউন। ওকে, যেমন কি? যেমন আরেকটা দিই, দ্য আইফেল টাওয়ার
দ্য আইফেল টাওয়ার ইজ ইন প্যারিস। বলতে পারো কিনা দেখো তো, বলতে পারো? দ্য আইফেল টাওয়ার ইজ ইন প্যারিস। দ্য আইফেল টাওয়ার প্যারিসে। কি প্যারিসে? কি প্যারিসে? আইফেল টাওয়ার। কি প্যারিসে? আইফেল টাওয়ার। কোথায় আইফেল টাওয়ার? প্যারিস। তাহলে এটা কি? এটা কি দিয়ে প্রশ্ন করছো? এটা প্রশ্ন করছো হোয়াট দিয়ে। আর এটা কি দিয়ে প্রশ্ন করছে? হোয়ার, কোথায় দিয়ে। নাম চলে আসছে না? বলো বলো, নাম চলে আসছে না? আচ্ছা, তাহলে একটা গেলাম আমরা যে কি কাকে কোথায়, কি কে কোথায় দিয়ে প্রশ্ন করব। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের নাউন। আর কি আছে? এমন কিছু আর আছে? আর কিছু আছে? আর কিছু কি? আর কিছু কি হতে পারে? আরো কিছু কি হইতে পারে? আরো কিছু, ওই যে তোমাদের প্রথমে একদম যে তোমার বন্ধুটা বললাম যে তোমার বন্ধুই তোমার সব। হ্যাঁ, তোমার বন্ধু, জানের বন্ধু, প্রাণের বন্ধু বললাম না যে সেই সব। কি লিখছিলাম? হি ইজ মাই অল। হি ইজ মাই অল। হ্যাঁ, এটা বলছিলাম না, বাসি মেয়ে হলে সি। এখন এটার কি বলছিলাম? রুলস বলবো। এটা রুলসটা কি? ডিটারমিনার আছে। এটা কি? এটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার কিভাবে? এখন তো পুরোটাই বলি নাই, তবে সংক্ষেপে তোমাদেরকে বলছিলাম না যে আর্টিকেল, কোনো কিছু পরিমাণ, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ কেস, ডিস্ট্রিবিউটিভ, এগুলো যদি হয় তাহলে হচ্ছে ডিটারমিনার। এখন এটা কি বলো? এটা হচ্ছে পসেসিভ কেস। ওকে, অলের আগে পসেসিভ কেস আছে, তাই এটা হচ্ছে নাউন। তাহলে দেখো, এটা কিন্তু সরাসরি কোনো নাম না, তাও কিন্তু নাউন হয়েছে না? তাও কিন্তু নাউন হয়েছে। আর এটা রুলসটা কি? ডিটারমিনার প্লাস নাউন, মানে ডিটারমিনারের পরে নাউন থাকবে, আবার নাউনের পরে নাউনের আগে ডিটারমিনারও হতে পারে। বুঝছো? আবার আরেকটা ধরো উদাহরণ কি দেওয়া যায়? আই লাইক হার লুক। এখানে কি? এটা কি? নাউন। এটা কি? এটা হচ্ছে ডিটারমিনার। এই যে ডিটারমিনার, তাই এটা কি হবে? এটা হচ্ছে নাউন। ওকে, আসো তাহলে আমরা পরবর্তী যে আরেকটা আছে, আরো কিছু আছে, ওইটা আমরা একটু জেনে নিই, ওইটা আমরা দেখে নেই। আরেকটা কি হইতে পারে বলো? আরেকটা হচ্ছে, ওটা হচ্ছে সেকেন্ড নাম্বারটা ছিল না, ওটা হচ্ছে থার্ড। ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে কি? নাউনের আগে কি? নাউনের আগে ডিটারমিনার থাকতে নাউনের আগে অ্যাডজেক্টিভের আগে ডিটারমিনার যদি থাকে তাহলে এটা কি? নাউন। অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে ডিটারমিনার থাকলে পরেরটা নাউন, বা ডিটারমিনারের পরে অ্যাডজেক্টিভ থাকলে পরেরটা নাউন। ওকে, তাহলে যেমন কি এটা এক্সাম্পল কি হইতে পারে? এটা এক্সাম্পল কি? ধরো, রাইট মি দ্য অ্যাড্রেস, রাইট মি দ্য বিলো অ্যাড্রেস। রাইট মি দ্য কি হতে পারে? রাইট মি দ্য বিলো অ্যাড্রেস বা অ্যাবভ অ্যাড্রেস। রাইট মি দ্য বিলো অ্যাড্রেস। এখন এখানে কি? ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। আরেকটা উদাহরণ দেওয়া যায়, যেমন আচ্ছা এটাও তোমরা বলবা যে আরেকটা বলবা, আই স আ কলেজ I saw a college. I saw a college student. I saw a college student in front. I saw a college student in front. In front of. I saw a college students. No, wait. I saw a college student in front of the college. In front of the college. I saw a college student in front of the college. বলো এখানে কি কি আছে? বলো এখানে কোনটা আছে? I saw a college student. বলো 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 তো, কোনটা কি হইতে পারে?
এটা কি তো নাউনের মতো লাগে না? কি এগুলোর মধ্যে মার্ক করলাম, এই মার্কগুলোর মধ্যে কি আছে? আছে এই কলেজ আর এই কলেজ, এখানের মধ্যে কোনটা কি বলো? এটাও নাউন লাগে, এটাও নাউন লাগে, এটাও নাউন লাগে, তাই না? এখন বলো তো কোনটা কি হবে আসলে, কোনটা নাউন বা কোনটা অন্য কিছু হইতে পারে, নাকি তিনোটাই নাউন? বলো। রুলস কি পড়ছিলাম, এই যে এটার ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন। এখানে কি এটা তো ডিটারমিনার, আচ্ছা বুঝছো। এখন এটা কি এই দুটোটা নাউন লাগে না? কিন্তু না, এটা হবে নাউন। আর যদি এটা নাউন হয় তাহলে এটা কি হবে? এটা হবে অ্যাডজেক্টিভ। আর এখানে কি হবে? এখানে এটা নাউন হবে। কেন? আবার এটার আগে ডিটারমিনার আছে, এটাতেও বোঝা যায় নাউন, এমনিও নাউন। ওকে, তাহলে আমরা বুঝলাম যে দুইটা কি বুঝলাম। কারণ আরও কিছু শর্টকাট দেখা যায়। আমরা তিনটা দেখলাম যে কোনটা কীভাবে কি কি কে কোথায় দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়, ডিটারমিনার আগে থাকলে হয়, আবার অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, এগুলো দেখলাম। মানে আসলে আমরা প্রিপোজিশন দিয়ে দেখি, প্রিপোজিশন দেখলেও বোঝা যায় যে কোনটা নাউন হবে। নাউন এটা রুলসটা কী হবে? ডিটারমিনার থাকবে, ডিটারমিনার প্লাস নাউন প্লাস প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন। এই স্ট্রাকচারটা থাকলেও ডিটারমিনার পরে নাউন থাকলে এরপরে প্রিপোজিশন থাকবে, বা প্রিপোজিশনের আগে নাউন থাকবে, নাউনের আগে ডিটারমিনার। এক্সাম্পল কি? যেমন যেমন কি, দিস ইজ দ্য, দিস ইজ দ্য গো, দিস ইজ দ্য গো অফ দ্য, দিস ইজ দ্য গো, দিস ইজ দ্য গো অফ, দিস ইজ দ্য, দিস ইজ দ্য গো, দিস ইজ দ্য গো অফ দ্য, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। বলো তো এখানে কোনটা কি? এখানে এই গোটা কি বুঝাইছে বলো? এই গোটা, এই গোটা কি যাওয়া বুঝাইছে? যাওয়া, গো যাও। এই গো দ্বারা কি যাওয়া বুঝাইছে? এই গো দ্বারা কিন্তু যাওয়া বোঝায় না, তাহলে কি বুঝাইছে? এই গো দ্বারা নীতি বুঝাইছে, এই দ্বারা নীতি, নিয়ম কানুন, এগুলা বুঝাইছে। ওকে, তাহলে এটা কি হবে? এই যে ডিটারমিনার, এই যে ডিটারমিনার, তাহলে এটা হচ্ছে নাউন। এই যে অফ, অফ কি? প্রিপোজিশন, প্রিপোজিশন। ওকে, রুলসে পাইলাম যে কি প্রিপোজিশনের আগে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, বা নাউনের ডিটারমিনারের পরে নাউন, নাউনের পরে প্রিপোজিশন থাকতে পারে। ওকে ওকে, তাহলে এখন আরেকটা আসো, আরেকটা আসো, আরেকটা আসো, আরেকটা 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 রুলসে আসো। আরেকটা রুলস কি হবে? আরেকটা রুলস কি হবে? আমরা এখন বিভিন্ন বিভিন্ন ইয়াগুলো দেখলাম, এখন হচ্ছে প্রিপোজিশন আগে থাকতে পারে। এই যে প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশনটাও আগে থাকবে, তবে এরপরে আবার প্রিপোজিশন থাকতে পারে। মানে কি? দুইটা প্রিপোজিশনের মাঝে এই নাউনটা থাকতে পারে। দুইটা প্রিপোজিশনের আগে নাউন থাকতে পারে। যেমন কি, হি সেট ইন ফ্রন্ট, হি সেট ইন ফ্রন্ট অফ, হি সেট ইন ফ্রন্ট অফ মি, হি সেট ইন ফ্রন্ট অফ মি। এখানে বলো, এখানে কোনটা কি? এখানে কোনটা কি? এই যে প্রিপোজিশন, এই যে প্রিপোজিশন, তাহলে এটা কি হবে? এটা হবে নাউন। এটা কি? প্রিপোজিশন। এটা কি? এটাও প্রিপোজিশন। হ্যাঁ, তাহলে আমরা কতগুলো রুলস দেখলাম, কয়গুলো রুলস দেখলাম? পাঁচটার মতো রুলস দেখলাম। প্রথমটা কি ছিল? প্রথম হচ্ছে আমরা কোনো সেন্টেন্সকে কি, কে, কোথায় দিয়ে প্রশ্ন করব, প্রশ্ন করলে যদি সেটা আনসার দিয়ে দিবে যে কোনটা নাউন, যেটা আনসার পাবো ওইটাই হচ্ছে নাউন। তারপর আমরা কি জানলাম? তারপর হচ্ছে দেখলাম যে নাউনের আগে ডিটারমিনার, ওই যে হি ইজ মাই অল, তোমার বন্ধুরা নিয়ে যে সলভটা করাইলাম, ওইটা নাউনের আগে ডিটারমিনার থাকতে পারে, তাহলে ডিটারমিনার আগে থাকলে পরেরটা হচ্ছে নাউন। তারপরে কি দেখলাম? নাউনের আগে অ্যাডজেক্টিভ হতে পারে, আবার অ্যাডজেক্টিভের আগে ডিটারমিনার হবে, ঠিক আছে? বা ডিটারমিনারের পরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন হবে। ওকে, যেভাবে বলো। বা ডিটারমিনার আর নাউনের মাঝে অ্যাডজেক্টিভ হবে, বা ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভের পরে নাউন হবে। একই সাথে কিন্তু একটা লাইনে কিন্তু অনেকগুলো রুল, তুমি অ্যাডজেক্টিভও ধরতে পারলা, নাউনও ধরতে পারলা। ওকে, তারপরে আমরা কি দেখলাম? ডিটারমিনারের পরে, ডিটারমিনারের পরে নাউন থাকবে, নাউনের পরে প্রিপোজিশন, বা ডিটারমিনারের পরে প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশনের আগে থাকবে নাউন, অর্থাৎ ডিটারমিনার এবং প্রিপোজিশনের আগে নাউন থাকবে। তারপরে আমরা কি দেখলাম? এই তো তারপরে লাস্ট আমরা দেখলাম যে প্রিপোজিশনের পর প্রিপোজিশন, দুইটা প্রিপোজিশনের মাঝে নাউন থাকতে পারে। ওকে, এই যে একটা প্রিপোজিশন, একটা প্রিপোজিশন, এটা মধ্যে নাউন থাকতে পারে, এটার এক্সাম্পলও আমরা দেখলাম। বুঝছো? এগুলো হচ্ছে কয়েকটা শর্টকাট, বা যেমনি বলতে পারো যে দেখলে চিনতে পারবা। অনেক সময় আমাদের এমন থাকে না
যে আমরা ঘোলাই ফেলি যে কোনটা কী হবে, অনেক কনফিউশন লাগে। এই কনফিউশনটা ক্লিয়ার করতে তোমরা এই রুলসগুলো ইউজ করে মোটামুটি ধরে ফেলতে পারো। আর কিছু আছে, এখন তো বললাম যে ভাই এত রুলস টুলস তো দেখলাম, তাও যদি কিছু না পারি, তাও যদি একটা মনে সংশয় থাকে যায়, আর হালকা কিছু একটু যদি বলে দিতেন যে কীভাবে ধরতে পারবো, শর্টকাটে তোমাদের মাথাটা চলে গেল। আর কিছু আছে, ধরো অনেক সময় আমাদের এমন এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা অনেক সময় শুনি না বা আমরা খেয়াল করি না। অনেক সময় অনেক ইউনিক ইউনিক ওয়ার্ড আছে না, অনেকগুলোই তো ওয়ার্ড আছে। এমন যদি কিছু ওয়ার্ড থাকে তাহলে আমরা কিছু নাউন সাফিক্স, কি নাউন সাফিক্স আমরা নাউন সাফিক্স কিছু নাউন সাফিক্স আছে, এই নাউন সাফিক্স দ্বারা আমরা চিনতে পারি। কিছু নাউন সাফিক্স ইউজ করে আমরা সেটা চিনতে পারি। নাউন সাফিক্স, কিছু নাউন সাফিক্স আছে, এই নাউন সাফিক্সগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কোনটা কি, কোনটা নাউন। হ্যাঁ, অনেক সময় আমরা বুঝতে পারি যে কোনটা এটা নাউন না অ্যাডজেক্টিভ না কি, বুঝতে পারি না। এই নাউন সাফিক্সগুলো ইউজ করলে আমরা বুঝতে পারবো। এখন আমি তোমাদেরকে কতগুলা এই নাউন সাফিক্সগুলো লিখে দিতেছি, তোমরা এগুলো দেখবা। এগুলো যদি দেখো, সাফিক্স কি, সাফিক্স মানে কোথায় থাকবে, সাফিক্স মানে হচ্ছে পরে, প্রিফিক্স মানে হচ্ছে আগে। তো নাউন সাফিক্স মানে নাউনের পরে থাকবে, মানে অর্থাৎ একটা ধরো ওয়ার্ড থাকলো ওই ওয়ার্ডের শেষে কিছু একটা যুক্ত থাকবে, ওইটা দেখে বুঝতে পারবা যে এটা কি, নাউন না অ্যাডজেক্টিভ না কি। এখন আমরা যেহেতু নাউন পড়তেছি, আমরা না জাস্ট নাউনেরটা দেখবো। ওকে, যেমন তোমাদেরকে আমি লিখে দিতেছি কোনটা কি। ওকে, যেমন দেখো TION, এটা থাকলে কি নাউন। SION, এটা থাকলে নাউন। তারপরে MENT, এটা থাকলে নাউন। তারপর কি NESSITY, তারপর আর কি আছে, ওনস, আর কি আছে যারা দেখে বলতেছি তোমাদেরকে, ওনস আছে, এন্স আছে, হেন্স। তারপর আর কি আছে ERORICS, ERORICS। তারপরে কি ISTISM, ISM। আরও কি HUMSHIP, HUMSHIP। তারপরে হচ্ছে ডোম হচ্ছে DOOMHOODSEG। ওকে, তারপর আর কি আছে SCG। তারপরে হচ্ছে ALAGE, ERY, URETHE। তারপর হচ্ছে TUD। এই আমি যেগুলো লিখতেছি ওগুলা দেখলে বুঝবা যে এগুলো নাউন। TUD, ESQRRE, SQUE। তারপর হচ্ছে গ্রাফি, গ্রাফি, OID, LOGYEE, ICERFY। এগুলো মোটামুটি মূলত কয়েকগুলো, যেগুলো বেশিরভাগ আরও আছে, তবে এগুলো বেশিরভাগ এখানে 30টার মতো আছে মেবি এখানে। তো এগুলো তুমি যদি দেখতে পারো, মনে রাখতে পারো, ওয়ার্ডের শেষে দেখবা যে বুঝতে পারতেছো যে এগুলো হচ্ছে নাউন। যেমন কি ধরো ইনভেনশন, ইনভেনশন। তারপর কি ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে কি আরও কিছু আছে, যেমন কি ওই কাইন্ডনেস, এমন যা আছে, এগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে কোনটা কি। এগুলা
এগুলো দেখলে বুঝতে পারবো যে এগুলো হচ্ছে নাউন। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে নাউন কি। নাউনকে আমরা কত প্রকার দেখছিলাম, 2 প্রকার দেখছিলাম। মোস্টলি ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী 2 প্রকার কি কি, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং হচ্ছে কনক্রিট নাউন। আর কনক্রিট নাউনের মধ্যে আবার 4টা আছে। 4টা কি কি? প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন। ওকে, কিন্তু আমরা মডার্ন গ্রামার অনুসারে কি বলবো? মডার্ন গ্রামার অনুসারে আমরা জাস্ট 5 প্রকার বলবো এবং কনক্রিট নাউনটাকে বাদ দিব। তারপরে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটা শিখলাম। অ্যাবস্ট্রাক্ট নাউনটা শিখলাম অ্যাবস্ট্রাক্ট নাউনটা শিখলাম অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে যেগুলা দেখা ছোঁয়া ধরা যায় না, স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায়। এবং এটার একটা কোর বেসিক দিলাম কি, যে নোট রাখবা যে পঞ্চেন্দ্রিয় দ্বারা এগুলা শনাক্ত করা যাবে না। তারপর ম্যাটেরিয়াল নাউনটা শিখলাম। ম্যাটেরিয়াল নাউনটা কি? একদম বিপরীত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের। অ্যাবস্ট্রাক্ট নাউনের বিপরীত হচ্ছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল নাউন কি? ধরা ছোঁয়া দেখা যাবে এবং পঞ্চেন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যাবে। ওকে, তারপরে আমরা প্রপার নাউন দেখলাম যে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে। তারপরে আমরা কমন নাউন দেখলাম, এই যে একই জাতীয়, একাধিক ব্যয় সবাইকে এমন বোঝালে। তারপরে কালেক্টিভ নাউন, এক জাতীয় নাউনের সমষ্টিকে। এগুলো থেকে আমরা বুঝলাম যে কোনটা কোন নাউন। তারপরে আমরা দেখলাম যে কোনগুলো থাকলে বহুরূপীটা দেখলাম, যে মানুষের মতো বহুরূপী, যে কোনটা কোনটা নাউন কাজ করতে পারে এবং কিছু শর্টকাট দেখলাম। এবং সর্বশেষ নাউনের সার্ভিসটা দেখলাম। ওকে, তাহলে আশা করি যদি এই ক্লাসটা করো, নাউনের ম্যাক্সিমাম জিনিস অ্যাডমিশন পর্যন্ত তুমি অ্যাডমিশনে এটা অনেক অনেক কাজে দিতে পারবে এবং তুমি অনেক আগে থাকবা। ওকে, তো আশা করি তোমার এই ক্লাসটা ভালো লাগছে। তোমরা নোট করবা, বেশি নোট করবা যদি কিছু না বুঝে থাকো। অনেক একটু ক্রুশাল টপিক বুঝাইছি, হয়তো একটু না বুঝতে পারো, আগে যায় একটু দেখবা এবং কমেন্টে বলবা যে কেমন লাগছে বা কী হয়েছে। আর যদি তুমি ক্লাসটা নোট করো, তাহলে আমাদের ফেসবুক আছে, ফেসবুকে গ্রুপ আছে, ওইখানে নোট করে দিতে পারো যে কেমন হয়েছে বা তুমি কেমন বুঝছো। ওইখানে যাইও রিভিউ দিতে পারো। ক্লাস এটা কমেন্ট লিঙ্কে দেওয়া থাকবে যে কোনটা আমাদের গ্রুপ বা পেজ। ওকে, তো আজকের জন্য এতটুকুই। আশা করি ভালো লাগছে। আর পরবর্তীতে আমরা পরবর্তী টপিক নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।